হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি মল্লিকা, নুরুল মল্লিকার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। রোজকার মতো আমিও সকালবেলা এসে এখানে একটু ফ্রেশ হাওয়া নিই। আজকে নেহার বাবু সকাল সকাল উঠে পিটিতে গিয়েছে দৌড় প্র্যাকটিস করতে। আমারও ভীষণ ইচ্ছা করে সকালবেলা আমিও যাই একটু ওয়াকিং করতে, কিন্তু ওই যে বাচ্চারা সকালবেলা উঠে কান্নাকাটি করবে, মা 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 করে ডাকবে, সেই কারণে আর যাওয়া হয় না। কিন্তু চেষ্টা করি বিকালবেলা হাঁটতে যাওয়ার, মেয়েদের নিয়ে ওই দূরের পাহাড়ের ওইদিকে একটু হাঁটতে যাই বিকালবেলা। এই তো মেয়েরা এখনো ঘুমিয়ে আছে। সানডে ছাড়া ওর বাবার রোজই পিটি থাকে, সকালবেলা ওর বাবার কোনো ছুটি নেই। যাই হোক দৌড়তে যেতেই হয়, আমরা ঘুমিয়ে থাকি আর ওর বাবা দৌড়াতে যায়। এখন মেয়েরা দেখো কি সুন্দর আরামসে ঘুমিয়ে আছে। ছোটবেলাটাই হচ্ছে সব থেকে বেস্ট, তাই না বলো? আমরা ছোটবেলায় এইভাবে নিশ্চয়ই ঘুমিয়ে থাকতাম আর আমার মায়েরা কাজ করে করে বেড়াতো। যাই, মেয়েরা উঠতে উঠতে একটু ব্রেকফাস্টের ব্যবস্থা করি। আমি সকালবেলা উঠে আগে ভাগে ছোলাটা আর দুটো ডিম সিদ্ধ করতে দিয়েছি। ওর বাবা এসে খাবে, তারপর চলে যাবে অফিসে, আর আমার মেয়ে যাবে স্কুলে। আজকে সোমবার। আমি আগে ভাগে এখানে ছোলা আর দুটো ডিম সিদ্ধ করতে দিয়েছি। ওর বাবা আর নেহা খেয়ে চলে যাবে, আমার মেয়ে যাবে স্কুলে, ওর বাবা যাবে অফিসে। আজকে যে ব্রেকফাস্টে কি দেবো বুঝে উঠতে পারছি না। এই যে ওই দিন রেশনে দিয়েছিল এই পাকা পেঁপেটা, ভাবছি এখান থেকে এক টুকরো কেটে মেয়েকে টিফিনে দেব। ওর বাবা তো ব্রেকফাস্ট লাঞ্চ কিছুই নিয়ে যায় না, দুপুরবেলা বাড়ি চলে আসে, বাড়ি এসে খাবার খায়। দুদিন আগে যে সবজিগুলো দিয়েছিল সেগুলো এখনো কিছুটা বেঁচে আছে, এইগুলো আজকেও রান্না করব। দুটো মানুষ কতই বা খাবো বলো? ওর বাবার আসতে একটু দেরি আছে, ততক্ষণ আমি একটু জল খেয়ে নিই। সকালবেলায় এই জায়গাটায় গাড্ডাটা বিছিয়ে যদি বসি, কি যে শান্তি হয় কি আর বলবো। মেয়েদের বুটগুলো কালকে ধুয়ে দিয়েছিলাম, দেখো এখনো শুকায়নি, ওইদিকে মেলে দিই। गुड मॉर्निंग। स्कूल है तरुण का? आज से स्टार्ट? हाँ, छोटी वाला छुट्टी। ओ, नेहा को भी स्कूल है अभी तो। ये स्कूल छुट्टी हो गया ना, छुट्टी पड़ गया। हाँ, 1 महीना, 1 ही महीने छुट्टी। देखो अभी भी ठंडी है, गर्मी का छुट्टी पड़ गई। এখানে আমার কোয়ার্টারে দিদিগুলো ভীষণ ভালো। আমি অতটা ভালোভাবে হিন্দি বলতে পারি না, কিন্তু টুটা ফুটা যেমন ভাবে বলি না কেন সবাই ভীষণভাবে আমাকে মানিয়ে নেয়, সবাই আমার কথা বুঝতে পারে। অরুণাচল প্রদেশে এসে আমার কোয়ার্টারটা ভীষণ পছন্দ, আর আমার ঘরের সব থেকে ভালো জায়গা এই জায়গাটা। এই জায়গাটা ঢেকে দিয়ে আরো ভীষণ ভালো লাগে। এখানে মহিলাদের ভীষণ সাপোর্ট করে নিজের স্বাস্থ্যের দিকে, নিজের কেরিয়ারের দিকে, নিজের সমস্ত ভালো লাগার দিকে। জানো, আমরা যখন ফ্যামিলি ওয়েলফেয়ারে যাই আমাদের এত মোটিভেশনাল কথা বলে, কথাগুলো শুনে মনে হয় যে হ্যাঁ এইভাবেই চলবো। কিন্তু সেই যে বাড়ি এসে আর হয় না চলা। ওই যে ছোটবেলায় পাড়াতে যখন ওয়াজ হতো, মানে যখন মিলাদ হতো, তখন শুনতে যেতাম। এত কঠিন কঠিন কথা বলতো, ভয় দেখাতো, হ্যাঁ মানে এত ভীষণ ভয় লাগতো, মনে হতো না এইভাবে সকাল থেকে উঠে এইভাবে চলবো।
কিন্তু ব্যাস সকালবেলা উঠে আর ওই ওয়াজের কথা মনেই থাকতো না। সেরকম এখানেও হয়, মানে এত বড় হয়ে গেছি, এত নিজের শরীর স্বাস্থ্যের জন্য কথা বলে, তবুও মানে পালন করতে পারি না, এমন একটা সমস্যা। কিন্তু হ্যাঁ, যেদিন একটু ব্যায়াম ট্যাম করি সকালবেলা, বিশ্বাস করো সারা দিনটা ভীষণ ভালো লাগে, শরীরটা ফ্রেশ লাগে, পাতলা লাগে। আর বাবু দৌড়িয়ে চলে আসলো, ওকে একটু গ্লুকন্ডি করে দিই। ও আবার শরীরের খুব যত্ন বোঝে, চিনি পানি খায় না, তাই একটু গ্লুকন্ডি দিয়ে করে দিই। আর নেহার বাবু শরীরের পক্ষে খুব যত্নশীল, মিষ্টিও খায় না, চিনিও খায় না, জাস্ট একটু গ্লুকন্ডি দিয়ে জল করে দিই। এখানে ঠান্ডা কিন্তু, তবুও দৌড়ে আসার পর বেচারা এমন ভাবে ঘেমে যায়, দেখে মায়া লাগে। মানে আমার মনে হয় পৃথিবীর সব থেকে কষ্টের কাজ সকালবেলা ঘুম থেকে উঠে এই দৌড়ানোটাই। এই যে গ্লুকন্ডির সাথে আমি জাস্ট এক টুকরো খেজুরের গুড় দিয়ে দিই, তাকে একটু মিষ্টি মিষ্টি হয়, তাই একটু গুড় বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, সেটা একটু মিশিয়ে দিলাম। এই যে গুড়টা দেখো কেমন সুন্দরভাবে বসে আছে। এখানে যেহেতু ঠান্ডা, কোনো জিনিস তাড়াতাড়ি নষ্ট হয় না, যেমন ভাবে নিয়ে আসবে তেমন ভাবেই থাকে। নেহার বাবু বলো। এই তো জলটা খেয়ে নাও। নেহার বাবু জলটা খাও। আর এই যে মানে সকালবেলা আমাদের দুজনের একটাই জায়গা, ওর বাবু এসে ওর বাবু দৌড়ে এসে এখানে বসে, আর আমি টাইম পেলে এখানে বসে বসে একটু ব্যায়াম ট্যাম করি। দাঁড়াও, কথাটা বললে শেষ করতে দিতে হয়, তারপরে বলতে হয়। এই যে সকালবেলা দৌড়ে এসে নেহার বাবুর এখানে বসে বসে একটু রেস্ট নেওয়া কাজ, আর আমি পারলে এখানে বসে একটু ব্যায়াম ট্যাম করি। এই যে দেখো সকালবেলা দৌড়ানো যে কতটা কষ্টের, এত ঠান্ডায় তবুও ঘেমে পুরো শেষ। সকালবেলা দৌড়ানোটা খুব কষ্টের কাজ সত্যি। যখন সবাইকে দেখি যে পিটিতে সবাই দৌড়ে বাড়ি আসছে, তখন দেখে ভীষণ খেয়া লাগে। মেয়ের জন্য একটু দুধ গরম করি, আর একটা আটার রুটি বানাবো, ওই খেয়ে মেয়ে চলে যাবে স্কুলে। নূর হাসান ভালো আছে, ও দৌড়িয়ে আসলে আছে, বসে আছে। চলো, হ্যাঁ দৌড়িয়ে আসলে ডিম মিম সিদ্ধ করেছি, চলো। ঠিক আছে রেখে দাও, তুমি ভালো আছো তো? ঠিক আছে। হুম হুম। নেহার বাবু ওদিকে ব্রেকফাস্ট করুক, ততক্ষণ আমার মেয়ের টিফিনটা আমি গুছিয়ে নিই। স্কুলে নানান রকম ফরমাছি, এক একদিন এক এক রকম ফুড দাও, এটা দাও সেটা দাও, আজকে ইয়ে হবে না ও হবে না, মানে কি সমস্যা। তখন আমরা স্কুলে গেছি, আমার মায়েদের কোনো সমস্যা করতে হয়নি, আর এখন স্কুলে যাচ্ছে বাচ্চারা, মায়েদের সকালবেলা যেন যুদ্ধে নামতে হয়।
চলো ব্যাস যাই। নেহা 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 ওঠো মা, ওঠো ওঠো ওঠো, লেট হয়ে গেল। তুমি শুধু খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। আর না বলো। আমার তো ব্যাস চা খাওয়ারই নেই। না, কে এটা? আলহামদুলিল্লাহ, এটা রিদা। তুমি কবে স্কুলে যাবে সোনা? ছি, গন্দা। বলো বড় হলে আমি স্কুলে যাব মাম্মি, বলো। বড় হলে স্কুলে যাবে? দিদি ভাইয়ের মতো বড় হলে? এই যে আমার মেয়ের নতুন স্কুলের ড্রেস, এরকম চেক কাটা শার্ট আর ব্লু কালারের স্কার্ট আর একটা গ্রে কালারের আর একটা বেল্ট। আর তো দেখো, মহা বিশ্বযুদ্ধ জয় করে বেরিয়ে পড়েছি। মেয়ের স্কুল বাস 8টার সময় টাইম। আর এই তো দেখো, আমার ছোট মেয়েটা যখনই আমার মেয়ে স্কুলে যাবে বলবে আমিও যাব, ব্যাগ দাও ব্যাগ দাও, ব্যাগটা ঘাড়ে নিয়ে এইভাবে যাবে আমার সাথে। বুটু কই তোমার? দেখো, আমার মেয়ের স্কুলে যাওয়ার এত শখ, কারণ আমাদের সামনেই স্কুল, সেই হিসেবে ও ভাবে আমি স্কুলে যাব। কোলে আসবে? ওই তো আমার মেয়ে একা একা চলে যাচ্ছে, ওই তো আমার মেয়ে জলদি চলে যাচ্ছে বাসের কাছে। আমি এই ছোট বাচ্চাটা নিয়ে হেঁটে হেঁটে যেতে যেতে লেট হয়ে যায়। ওই যে ওই কর্নারে মেয়েকে দিতে যেতে হয়, সামনেই তো আর বাস আসে না, ওই পর্যন্ত যেতে হয় দিতে, ওখান থেকে চলে যায়। কিন্তু আসার সময় আমার মেয়ে একা একাই চলে আসে। ওই তো ইয়েলো কালারের গাড়িটা আমার মেয়েদের স্কুল বাস। হ্যাঁ হ্যাঁ, আসার সময় চড়বে, আসার সময় আসুক তারপরে চড়বে। ওই যে পাহাড়ের উপর বাচ্চাদের পাহাড়ের উপর আরো বাচ্চারা আছে, ওখান থেকে বাচ্চাদের নিয়ে নিচে আসবে, তখন আমার মেয়ে চড়বে। যাই হোক বন্ধুরা, সকালে বাচ্চাদের একবার স্কুলে পাঠিয়ে দিলে সারা দিনটা ছুটি। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো দিন নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই করো নেহা। আমার মেয়ের বাসটা চলে আসলো। বাই করো রিদা, বাই করো রিদা।